আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আফরোজা শারমিন। আজ কিছু প্রশ্নের উত্তর দিব। মূলত এই প্রশ্নগুলো কিছু স্টুডেন্টদের কাছ থেকে আসা, যে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই প্রশ্নগুলো বলার জন্য আমার সাথে সহযোগিতা করছে রুমানা নাজনীন। আচ্ছা, এলএলবি অনার্স করলে কি বার কাউন্সিলের প্রস্তুতি হয়ে যাবে নাকি আরো আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে? আচ্ছা, বিষয়টা হচ্ছে এলএলবি অনার্স কমপ্লিট করলেই কি আপনার বার কাউন্সিলের প্রস্তুতি হয়ে যাচ্ছে কিনা বা এর পরবর্তীতে আলাদা কোনো কোর্সের প্রয়োজন আছে কিনা। মূলত এলএলবি অনার্সটি 4 বছরের একটি কোর্স। সেই ক্ষেত্রে আমাদের অনেক বিষয় পড়তে হয়। সেই ক্ষেত্রে ছোট বলেন বড় বলেন অনেক ধরনের আইন আমাদেরকে পড়তে হয়। মূলত অনার্স লেভেলে এসে আমরা যেটা শিখি, আইনের একটা বেসিক একটা আইডিয়া শিখি। বিস্তারিত যেহেতু আমাদের শেখা হচ্ছে না, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বার কাউন্সিলের কোর্সের জন্য আলাদাভাবে পড়াশোনা করতে হবে। দ্বিতীয়ত, বার কাউন্সিলের পরীক্ষার জন্য কতদিন আগে বা কতদিন ধরে প্রস্তুতি নিতে হবে? আচ্ছা, বিষয়টি খুবই সুন্দর একটি প্রশ্ন। বিষয়টি হচ্ছে অনেক স্টুডেন্ট বলে থাকেন যে ম্যাম, আমরা বার কাউন্সিল পরীক্ষার জন্য কতদিন আগ থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারি। মূলত যখন অনার্সে আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হই, এই সমস্যাটি বা এই প্রশ্নটি আমরা বেশি টিচারদেরকে করে থাকি যে আমরা কবে থেকে বার কাউন্সিলের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি বা কবে থেকে আমরা বার কাউন্সিলের জন্য পড়াশোনা শুরু করব। বিষয়টি যদি আমরা একটু বিস্তারিত বলার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে বার কাউন্সিলে আমরা পরীক্ষা দিয়েছি 7টি সাবজেক্টের উপরে। তো এই 7টি সাবজেক্ট অনেক, কিছু সাবজেক্ট আছে অনেক বড়, কিছু সাবজেক্ট আছে ছোট। তো আমার একটা পরামর্শ থাকবে, আপনারা যখন এলএলবি অনার্সে ভর্তি হবেন, প্রথম 1-2টা সেমিস্টার জাস্ট আপনারা পড়াশোনা করে দেন, ভার্সিটির ওয়েদার বুঝেন বা ভার্সিটির যে সিচুয়েশন আছে সবকিছু বুঝেন, অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় থাকে, নতুন একটা লাইফ অ্যাডজাস্টমেন্ট করেন। পরবর্তীতে আস্তে আস্তে বার কাউন্সিলের যে বইগুলো আছে, অর্থাৎ যে 7টি আইন আছে, সেই 7টি আইনের বেয়ার অ্যাক্ট কিনুন। বেয়ার অ্যাক্ট কিনে বেয়ার অ্যাক্ট গুলো আস্তে আস্তে বাসায় বসে বসে পড়াশোনা শুরু করুন। কারণ বেয়ার অ্যাক্ট গুলো একটু পড়তে কষ্ট বা বুঝতে সমস্যা হয়ে থাকে। আপনাদের অনেক বেশি প্রেশারের দরকার নেই, সেক্ষেত্রে অল্প অল্প করে জাস্ট গল্প আকারে বেয়ার অ্যাক্ট গুলো পড়া শুরু করবেন। আমার মনে হয় সেই ক্ষেত্রে আপনারা যে 4টি বছর পাবেন, এই 4টি বছরে যদি অল্প অল্প করে নিয়মিত, যেমন আমরা খবর নিউজ পেপার পড়ে থাকি বা খবর পড়ে থাকি, তো সেই হিসাবেই যদি আপনি প্রতিদিন অল্প অল্প করে পড়েন, তো একটা টাইমে এসে দেখবেন কি বছর খানিক পরে এসে আপনার অনেকটা আইন সম্পর্কে জানা হয়ে যাচ্ছে। আচ্ছা, কিভাবে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিলে উত্তীর্ণ হওয়া সম্ভব? আচ্ছা, বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণের জন্য কোনো গাইড বই ফলো না করে আমি সর্বপ্রথমেই বলবো আপনারা বেয়ার অ্যাক্টটি পড়ুন। মূল যে আইন আছে সেই আইনগুলো পড়ুন। এই আইনগুলো যখন পড়া শেষ হয়ে যাবে, পরবর্তীতে আপনারা এই আইনগুলোর পরে নিজ হাতে নোট করবেন। আপনারা যখন প্রথমবার একবার নর্মালি রিভিশন দিয়ে গেলেন, তারপর আপনারা সেটা থেকে নোট তৈরি করলেন। নোট তৈরি করার পর বাজারে বিভিন্ন ধরনের নোট পাওয়া যায়, সেই নোটগুলো আপনারা ফলো করেন, অথবা কোনো কোচিং সেন্টারে যদি পরামর্শ চান বা কোচিং সেন্টারে অ্যাডমিট হতে চান, সেখানে গিয়ে পড়াশোনা করতে পারেন। তো এই ধরনের সুযোগ সুবিধা আপনারা নিতে পারেন। তবে আপনার কোচিং সেন্টার বলেন বা আপনার কোনো টিচার আপনাকে করিয়ে দিচ্ছে, আপনি যেটাই বলেন না কেন, অবশ্যই আপনাকে আগে নিজে পড়তে হবে। নিজে পড়তে হবে, নিজে পড়বেন, পড়ার পাশাপাশি যতটুকু বুঝতেছেন ঠিক ততটুকুই নোট করবেন। বারবার পড়বেন, বারবার লিখবেন। যত পড়বেন, যত লিখবেন, প্রতিনিয়তই আইনটা আপনার কাছে ক্লিয়ার হবে। তারপর অনার্স পড়া অবস্থায় পরীক্ষার প্রস্তুতি নিব নাকি অনার্স শেষে প্রস্তুতি নিব? আচ্ছা, এটিও খুব সুন্দর একটি প্রশ্ন। অনার্সের প্রথম থেকে প্রস্তুতি নিব নাকি অনার্সের শেষে প্রস্তুতি নিব? দেখেন, অনার্স কমপ্লিট করতে আমাদের সময় লেগে যায় 4 বছর। তো 4 বছর পরে এসে আমরা যখন প্রস্তুতিটা নিব, তখন আমাদেরকে একটু সময় লেগে যাবে। কারণ আপনারা অনেকেই অবগত আছেন যে বর্তমানে আমাদের বার কাউন্সিলের পরীক্ষা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সেই ক্ষেত্রে প্রতিযোগিতা আপনাকে যদি টিকে থাকতে হয়, আর অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি আপনি বার কাউন্সিলের পড়া শুরু করেন, সেই ক্ষেত্রে আপনার সময়টা লেগে যাবে অনেক বেশি। আবার আপনি হয়তো প্রথমবার পরীক্ষা দিলেন, ফেল করলেন, তারপর আবার পরীক্ষা দিলেন, অনেকটা সময় পার হয়ে যাচ্ছে। তো এই সময় না নষ্ট করে আমার আইডিয়া হচ্ছে বা আমার পরামর্শ হচ্ছে, আপনারা যখন অনার্স সেকেন্ড ইয়ারে আসেন বা থার্ড ইয়ারে আসেন, সেই সময় থেকে আস্তে আস্তে করে বার কাউন্সিলের পড়াটি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। অনার্স ভর্তি পরীক্ষার পরে অ্যাডভোকেট হতে কতদিন সময় লাগে? আচ্ছা, অনার্সে ভর্তি হওয়ার পরে অ্যাডভোকেট হতে কতদিন সময় লাগে, এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। আপনি কতদিন অনার্স পড়া বের হয়ে আসার পরে, মানে অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষায় উত্তীর্ণ হবেন, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন, রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হবেন, ভাইভাতে উত্তীর্ণ হবেন। কোন স্টুডেন্ট যদি অনার্স থাকাকালীন অবস্থায় বার কাউন্সিলের যে 7টি বই আছে, সেই 7টি বই যদি আয়ত্ত করতে পারে, তাহলে বের হওয়ার পরে যে পরীক্ষাটি থাকবে, সেই পরীক্ষাটি
আল্লাহ যদি চায় ইনশাল্লাহ পাশ করে গেলে উত্তীর্ণ হয়ে যাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। পরীক্ষার প্রস্তুতির জন্য কিভাবে পড়ালেখা শুরু করা উচিত? আচ্ছা, পরীক্ষা প্রস্তুতির জন্য একটা কথা বারবারই আসতেছে, আসলে কিভাবে আপনি শুরু করবেন। একই কথা যে অনার্সে যখন থাকবেন তখন আপনারা পড়াটা শুরু করুন এবং যখন পড়বেন বারবার সেই বিষয়টি লিখুন। যতবার লিখবেন ততবারই আপনার বিষয়টি ক্লিয়ার হবে। আচ্ছা, তারপরে থ্যাংক ইউ আপনাকে। কোর্টে প্র্যাকটিস করলে কি প্রস্তুতি নেওয়া হয়? আচ্ছা, এখানে একটা বিষয় আসছে বা যে নেওয়া হবে, বা কোর্ট প্র্যাকটিস কবে থেকে শুরু করা উচিত? আচ্ছা, কোর্টে প্র্যাকটিসের বিষয় যেটা আসছে যে কোর্টের প্র্যাকটিস এবং হচ্ছে আপনার বার কাউন্সিলের পড়া, এবং আরো একটা বিষয় এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি অনার্সের পড়া। দেখুন, মূলত অনার্সে আমরা যে 4টি বছর যে পড়াশোনা করি, স্টুডেন্টরা যখন এই 4টি বছর কমপ্লিট করার পরে এসে বার কাউন্সিলের 7টি বই পড়তে যায়, তখন তারা দেখে যে আমরা কি বিষয়ে পড়াশোনা করে আসছি এবং 7টি সাবজেক্টে কি পড়ছি। এবং এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন কোর্টে যায়, কোর্টের ওয়েদার বলেন, কোর্টের প্র্যাকটিস বলেন, তখন বিষয়গুলো দেখা যায় অন্যরকম। এই 3টা ধাপ একটার সাথে একটা কোনো মিল তখন স্টুডেন্টরা খুঁজে পায় না। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে হালকা পাতলা কোর্টের বিষয়গুলো জানবেন, কোন কাগজে কিভাবে ড্রাফট করতে হচ্ছে, বা নারাজিটা কি, বা ওকালতনামাটা কি, কিভাবে একটা পিটিশন লিখতে হয়, টুকটাক আপনারা এটা জানবেন, কারণ আপনাদের রিটেন পরীক্ষার ক্ষেত্রে এটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। পাশাপাশি চাইলে হালকা পাতলা হচ্ছে কারোর সাথে আপনি প্র্যাকটিস করতে পারেন, তবে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, অবশ্যই এমন ভাবে আপনাকে পড়াশোনা করতে হবে যেন আপনি প্রথম চান্সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। সেই ক্ষেত্রে আপনার টাইমটা বেঁচে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ম্যাডাম। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।